নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেলে অ্যাস্ট্রো প্রণয় আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এটা আগামীকাল 30শে জানুয়ারি 2024 মঙ্গলবারের দিন। কালকের দিনের রাশিফল, অর্থাৎ আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ হলে কী ফল বা কী রেজাল্ট পাবেন তার আলোচনা, তার তথ্য আপনাদের কাছে এই ভিডিওতে দেবো বা দেওয়ার চেষ্টা করব। প্রত্যেকটা দিন আপনাদেরকে বলি, চ্যানেলে আপনাদের ভিডিও আপনাদের তো সাথে থাকুন, রেগুলারলি আপডেটগুলো আসে। আর ডেসক্রিপশন দেখতে পারেন, কন্ট্যাক্ট ইনফরমেশান দেওয়ার আছে বা আমি দিয়ে রেখেছি। তো চলুন কালকের আলোচনা করি বা শুরু করা যাক। কালকে 30শে জানুয়ারি 2024 মঙ্গলবার, কন্যা রাশি, উত্তর ফাল্গুনী নক্ষত্র, পঞ্চমী কৃষ্ণপক্ষ, অতিগণ্ড যোগ চলবে, একটু দেখে শুনে পার করতে হচ্ছে। তো আগামীকালকের দিনে যে যে নক্ষত্রগুলো আপনাদেরকে ভালো রেজাল্ট দিচ্ছে বা ভালো ফল দিচ্ছে সেগুলো একটু বলে নিই আগে। অশ্বিনী, কৃত্তিকা, রোহিণী, আদ্রা, পুষ্যা, মঘা, উত্তর ফাল্গুনী, চিত্রা, সাথী, অনুরাধা, মূলা, উত্তরাছাড়া, ধনিষ্ঠা এবং উত্তর ভাদ্রপদ। এই নক্ষত্র বা এই নক্ষত্রের মানুষগুলো আগামীকালকে আশা করতে পারি বেটার ফল পাবেন বা বেটার রেজাল্ট পাবেন। আগামীকালকের দিনে কোথাও যাত্রা করতে হলে 10:04 থেকে 10:41 সকাল দেখে ব্যবহার করবেন বা দেখে যাত্রা করবেন। সাইনিং, কন্ট্রাক্ট, বড় ট্রানজাকশান বা ইত্যাদির স্যাপারগুলো যখন আপনাদের থাকছে, সন্ধ্যা মানে প্রায় রাত্রিবেলায় হয়ে যাচ্ছে 8:55 থেকে 9:37 দেখে ব্যবহার করবেন। 9:35, 36, 40 অ্যাপ্রক্স এই সময় পর্যন্ত টাইমটিকে আপনারা একটু দেখে শুনে বা বুঝে শুনে সামলে চলুন। তাতে আমার মনে হয় আপনারা অনেকাংশে বা অনেকটা বেটার রেজাল্ট পাবেন বা ভালো ফল পাবেন। আগামীকালকের দিনে অবশ্যই মঙ্গলবার হনুমানজিকে ডাকার দিন। তো হনুমানজি স্মরণ করে তাকে ডেকে দিনটা শুরু করুন, তাতে আশা করব কম বেশি ভালো হবে বা বেটার রেজাল্ট ডেফিনেটলি হবে। তো চলুন কালকের আলোচনাটা করি বা আলোচনা করা যাক। আলোচনাটা শুরু করি। কি হবে, কিভাবে চলতে পারি, কিভাবে চললে ভালো হতে পারে। বিজনেসগুলো একটু বলে রাখি, কোন কোন বিজনেস, কোন কোন ফিল্ডের বিজনেস কালকে বেটার হচ্ছে। যারা ল্যান্ড নিয়ে, জমি জায়গা নিয়ে কাজ করেন, প্রোমোটারি করেন, কনস্ট্রাকশানের বিজনেস করেন, কন্ট্রাক্টর অ্যাকচুয়ালি বলা হয়, কালকের দিনে বেটার রেজাল্ট হচ্ছে। কালকের দিনে হার্ডওয়্যার বিজনেস, ইলেকট্রনিক গুডস, গ্যাজেটস, গাড়ির বিজনেস বেটার রেজাল্ট দিচ্ছে। ইভেন গ্ল্যামার ফিল্ডও ভালো হচ্ছে। যারা গ্ল্যামার বিজনেস করেন, গান বাজনা, অভিনয়, নৃত্য, সঙ্গে মেকআপ আর্টিস্ট, বুটিক, পার্লার, এগুলো, গার্মেন্টস কালকে বেটার হবে। কালকে হেলথ সেক্টর আপনাদেরকে একটু চাপে রাখছে। যারা হেলথের কাজ করেন বা হেলথের সঙ্গে যুক্ত মানুষ, উকিলবাবুরা অ্যাভারেজ রেজাল্ট পাবেন। টিচিং সেক্টর খুব একটা ভালো নয়। গাছপালা, পশু পাখি দুটোই বেটার হচ্ছে কালকের দিনে। হোটেল বা রেস্টুরেন্ট কালকের দিনে অ্যাভারেজের থেকে ভালো। ট্যুরস অ্যান্ড ট্রাভেল কালকে কিন্তু চাপ আছে। ট্যুরস বা ট্রাভেলের যারা বিজনেস করছেন, ঘোরা বেড়ানো, ধরুন ট্যুর, দীঘা, পুরী, এই যে ব্যাপারগুলো, কালকের দিনে একটু চাপ রয়েছে। কালকের দিনে মিষ্টি, মুদিখানা, দশকর্মা 50-60 পর্যন্ত যেতে পারে। তো এই মোটামুটি একটা জিস্ট বা দিক গেল। আমি আসবো মেন আলোচনার জায়গায়, মেষ থেকে মীন রাশির আগামীকালকে কী হবে, কী হতে পারে, কিভাবে আমরা চলতে পারি। চলুন শুরু করি বা শুরু করা যাক। মেষ দিয়ে শুরু করছি। হনুমানজিকে ডাকতে বলছি, তাতে ভালো হচ্ছে। দুপুর 1:15 থেকে 3:30 মধ্যে খারাপ সময়টা কিন্তু ঘুরপাক খাবে। 1:15 থেকে 3:30, এটা একটু বুঝে। অনেক সময় অনেক রাশির তো টাইম মিস হয়ে যায়, এই জন্যই বলা। মেষ আগামীকালকে রেড ইউজ করছেন। মেষ কালকের দিনে চালিয়ে খেলতে হবে। মেষ কালকের দিনে 9 ব্যবহার করছেন। মেষ সকাল 7:15 থেকে 12:40 বেস্ট টাইম, অনেকটা সময়। সকাল সকাল শুরু করে দিলে ভালো রেজাল্ট হচ্ছে। দুপুর 1:40 থেকে 3:10 দেখে ব্যবহার করছেন কালকের দিনের জন্য মেষ রাশি হলে। মেষ রাশির জাতক বা জাতিকারা কালকে ব্লু অ্যাভয়েড করবেন। মেষের মানুষজনদের ক্ষেত্রে হেলথ কিন্তু একটা ইস্যু হচ্ছে কালকের দিনে। মেডিকেল এক্সপেন্সেস রয়ে যাচ্ছে, ইনক্লুডিং ফ্যামিলি। টুকটাক ভোগান্তিগুলো চলতে পারে। মানসিক চাপ কিন্তু বাড়ছে। মানসিকভাবে একটা টেনশান, কিছু চাপ, কোনো 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 কিছু নিয়ে দুশ্চিন্তার মধ্যে থাকা, স্ট্রেসের মধ্যে থাকা ব্যাপারগুলো হতে পারে। ইনভেস্টমেন্ট কালকের দিনে ভালো হচ্ছে না। ভ্রমণে সাফল্য রয়েছে। কর্মক্ষেত্র অত্যন্ত স্টেবল কালকের দিন। যখন আপনি কাজ করছেন বা কোনো কর্ম করছেন, অত্যন্ত স্টেবল রেজাল্ট দেবে। যে কোনো দায়িত্ব, যে কোনো কর্ম, যে কোনো চাপের কাজ
আমি বলবো না খুব স্মুথলি হবে, কিন্তু হয়ে যাবে ঘটনা এটা। তো চালিয়ে খেলার দিন এবং একটু এনার্জি লাগিয়ে একটু একটু অ্যাগ্রেসিভলি কাজগুলোকে হাসিল করে নেওয়ার ব্যবস্থা করতে হবে। এটাই কিন্তু বেস্ট রেজাল্ট দিচ্ছে বা বেটার রেজাল্ট দিচ্ছে আপনি যখন মেসের মানুষ বা জাতক জাতিকা। মেষ রাশি কালকের দিন কালিকদের সাপোর্ট আদায় করে নিতে হবে, উপরমহলের সাপোর্ট আদায় করতে হবে। তো আপনাকে সেইভাবে অ্যাক্টিভ থাকার দরকার আছে। বিজনেস কিন্তু খারাপের দিকে যাচ্ছে, বিজনেস খুব একটা ভালো হচ্ছে না, খুব ভালো রেজাল্ট দিচ্ছে না বা পাচ্ছেন না আপনি যখন মেসের মানুষ। মেসের দাম্পত্য কালকের দিনে ভালো চলছে, প্রেম মোটামুটি চলবে। আপনি হাউসওয়াইফ হন, আপনি একজন ছেলে হন, একজন মেয়ে হন, কর্তব্যশীল যখন আপনি একজন পরিবারের প্রতি মানুষ, আপনি একদম স্টেবল রেজাল্ট পাবেন। জ্ঞাতি শত্রুতা থাকবে, আপনাকে আপনার কাজ থেকে নাড়িয়ে দিতে পারবে না যে ভাই তুই কাজ করছিস না, এটা হবে না। তো চাপ নেই বন্ধুরা, আপনি যখন মেসের মানুষ। মেসের জাতক বা জাতিকা সন্তান সুখ ভালো, বিদ্যায় একটু একটু ঘেঁটে রয়েছে, পড়াশোনার দিকটা আরও খেয়াল রাখতে হচ্ছে। কোর্ট কাছারি আইন পজিটিভ থাকছে, কোনো অসুবিধা নেই। অশ্বিনী নক্ষত্র কালকে কথা বলে অনেক প্রবলেম সলভ হতে পারে, তো কথা বলা উচিত। ভরণী নক্ষত্রের জাতক বা জাতিকা হলে কালকের দিন এক্সট্রা হেডেক চাপবে। কৃত্তিকা নক্ষত্র আগামীকালকের দিনে আমি বলবো গুপ্ত শত্রুতা একটু থাকছে, সাইলেন্টলি একটু পেছনে রাখবে বা একটু শত্রুতা করবে, এই ব্যাপারটা চলছে। নেক্সট রাশি, পরের রাশি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির জাতক বা জাতিকারা কালকের দিনে সবুজ, ওই যে শ্যাওলার যে কালারটি, এই প্যাটার্নগুলো কালকে ইউজ করা যায়। ব্লু অ্যাভয়েড করবেন। কালকের দিনে 3 ব্যবহার করছেন অবশ্যই 1:35 থেকে 3:15 দেখে ব্যবহার করবেন। 7:50 থেকে 12টা বেস্ট টাইম কালকের দিনের জন্য। দেখুন বৃষর হেলথ ভালো থাকছে এবং ইনক্লুডিং ফ্যামিলি, পরিবারের হেলথ ভালোর দিকে যাচ্ছে। টাকা খরচা করবেন না, বাজে খরচা, অনেকটা খরচা বা ফালতু খরচা বেড়ে যাবে। কালকের দিনে ট্যুর বা ট্রাভেল, ঘোরা বা বেড়ানো মোটামুটি হচ্ছে, প্রেশার রয়েছে, একটু দেখে শুনে যাওয়াটা দরকার। কর্মক্ষেত্র কিন্তু ঝঞ্ঝাট বইতে হবে, ফালতু ঝঞ্ঝাট, বহু ঝামেলা, ফালতু অশান্তি, দৈব সাপোর্ট না করা এবং চাপিয়ে দেওয়া, এই তোমাকে করতে হবে, তুমি করো, এই যে চাপিয়ে দেওয়া, আমি বলবো না শত্রুতা, আমি বলছি হাসি মুখে চাপানো হবে। কলিগদের সাপোর্ট কম, আপনাকে দিয়ে কার্যসিদ্ধির চেষ্টা হতে পারে। তো বন্ধুরা এটা একটু দেখবেন আগামীকালকে আপনি যখন বৃষর মানুষ, বৃষর জাতক জাতিকা। কর্মক্ষেত্র কিন্তু অ্যাভারেজই চলছে, বড় রিস্ক নিতে গেলে ফেঁসে যেতে পারেন। ব্যবসা শুভ, কাস্টমার ডিল, কাস্টমার হ্যান্ডেল, কাস্টমার স্যাটিসফ্যাকশন এবং মাল বিক্রি করে নিজে খুশি হওয়া, ব্যাপারটি ভালো চলছে, অসুবিধা নেই। আপনি যখন বৃষর মানুষ, দাম্পত্য জীবন ভোগাবে, প্রেম খুব ভালো, খুব ভালো বলছি, সন্তান সুখ খুবই ভালো, গুরুজনদের সাপোর্ট কালকে পাচ্ছেন, বাবা মা, এজেড সিনিয়র, এই যে গুরুজন বা গুরুস্থানীয় ব্যক্তি, এনাদের সাপোর্ট কালকের দিনে আশা করতে পারি। তবে বন্ধুরা লিগাল কিন্তু ভোগাবে, যদি কারোর থেকে থাকে কালকে ডেট থাকে, কোনো ঝামেলা, কোনো পারিবারিক বিরোধ বা থানা পুলিশ হয়ে যাচ্ছে, এই ব্যাপারগুলো সামলে এই ব্যাপারগুলো দেখে পড়াশোনা মোটামুটি চলছে, সামনে পরীক্ষা আছে, আরও বেশি করে খেয়াল রাখা উচিত স্টুডেন্টদের ক্ষেত্রে। তো বৃষরাশি কালকের দিন একটা গড়পড়তা দিন হতে চলেছে। কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকারা আপনি অহেতুক দোষের ভাগিদার হয়ে যেতে পারেন। রোহিণী নক্ষত্র আগামীকালকের দিনে আপনি আরও বেশি ফোকাসড থাকুন, নাহলে প্রবলেম আছে। মৃগশিরা নক্ষত্র ইমোশন দেখাবেন না, চাপ বেড়ে যাবে। মিথুন রাশি লাল ব্যবহার করছেন, মিথুন রাশি 6 ব্যবহার করছেন। মিথুন রাশির জাতক বা জাতিকারা কালকের দিনে অবশ্যই হনুমানজিকে ডাকছেন, টাইম বুঝবেন 7:15 থেকে 12:25 শুভ সময়, 1:40 থেকে 3:20 দেখে ব্যবহার করছেন প্রায় এর মধ্যে সময়টাকে। তবে মিথুন হেলথ কিন্তু ইস্যু হচ্ছে, ইনক্লুডিং ফ্যামিলি, আপনি এবং আপনার পরিবারের মানুষজন, তাদের শরীর বা তাদের স্বাস্থ্য দেখে চলতে হচ্ছে। বাচ্চাগুলোরও স্বাস্থ্য একটু লক্ষ্য রাখবেন। ইনভেস্টমেন্ট হতে পারে, কেনাকাটি চলতে পারে, পরিবারের জন্য কিছু কেনাকাটি বা নিজের জন্য কিছু, এবং কোনো ফিউচার প্ল্যানিং, এগুলো কিন্তু চলতে পারে। ভ্রমণ প্রয়োজন ছাড়া যাওয়া উচিত নয়। কালকের দিনে আপনাকে আরও চালাক চতুর, কুইক সিদ্ধান্ত নেওয়া এবং পরিবেশ পরিস্থিতি অনুযায়ী রং পাল্টানো, রূপ পাল্টানো আপনাকে বেটার রেজাল্ট দেবে। তো আপনাকে অনেক বেশি নজর রাখতে হচ্ছে, খেয়াল রাখতে হচ্ছে, কাজ কিন্তু হাসিল করে নিতে হবে। ফিজিক্যাল ওয়ার্ক নয়, ব্রেন ওয়ার্ক কালকে সাকসেস দেবে। এবং কালকের দিনে জায়গায় কথা বলবেন, একটু কিছু ক্ষেত্রে বাটারিং করতে হবে, অয়েলিং করতে হবে, করবেন, আপনি বেটার রেজাল্ট পাচ্ছেন আপনি যখন মিথুন জাতক জাতিকা। বিজনেসেও লিমিটেড কাস্টমার নিয়ে কাজ হচ্ছে, কিন্তু স্টেবল থাকছে। হ্যাঁ, যে কাস্টমারগুলো আসবে বা যাদের সঙ্গে চলবেন, পজিটিভ রেজাল্ট থাকছে বা পজিটিভ রেজাল্ট কালকের দিনে পাচ্ছেন।
আপনি যখন মিথুনের মানুষ বা মিথুনের জাতক জাতিকা। দাম্পত্য জীবন ঠিকঠাক, বাবা মার সাপোর্ট একটু কম এবং তাদের সাথে দূরত্ব তৈরি হতে পারে। প্রেম মোটামুটি চলবে, ভালোই চলবে, অসুবিধা নেই। বন্ধুত্ব ভালো এবং বন্ধুত্ব কাজে লাগবে। জ্ঞাতির লোকজন, আত্মীয় স্বজন বা এরা ঠিকঠাক আছে। শুধু বলছি পিতামাতার সাথে সন্তান সুখ ভালো, বিদ্যা মোটামুটি চলছে, মোটামুটি হচ্ছে, আরও বেশি নজর রাখছেন। কালকের দিনে দৈব সাপোর্ট করছে, তো যে কোনো বাধাকে কাটিয়ে যেতে পারবেন। লিগাল কোর্ট কাছারি, পুলিশ, আইনত জটিলতা বা ঝামেলা আমি আশা করতে পারি কালকের দিনে আপনাকে এমন কিছু প্রবলেম দেবে না, ঠিকই আছে। তো মিথুন রাশি, মৃগশিরা নক্ষত্র, কালকে পুরনো সমস্যাগুলোকে অ্যাভয়েড করুন। আদ্রা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে কালকের দিনে জুনিয়রদেরকে সাথে নিন। পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকারা লিমিটেড লোকজন নিয়ে কাজ করুন, বেটার হবে। অল্প সংখ্যক বা লিমিটেড লোকজন নিয়ে কাজ করুন, বেটার হবে। পরের রাশি কর্কট রাশি। কর্কটের ক্ষেত্রে ছাই এবং ছায়ের কাছাকাছিগুলো বেটার রেজাল্ট দিচ্ছে, লাইট কালারগুলো বেটার হচ্ছে। কালকে মোটামুটি 12টা 35 পর্যন্ত সময়টা, সকাল 7টা 20 থেকে বেটার, কিন্তু দুপুর 1:30 থেকে 3টে 25 দেখে ব্যবহার করছেন। হ্যাঁ, এটা কিন্তু খেয়াল রাখতে হচ্ছে আপনি যখন কর্কটের মানুষ। কর্কট, প্রথম কথা বলি, শরীর বা স্বাস্থ্য, আপনি বা আপনার ফ্যামিলি বা পরিবার শরীর বা স্বাস্থ্য মোটামুটি স্টেবল, অসুবিধা নেই। ফাইন্যান্সিয়াল দিক কিন্তু ভালো রকমভাবে নড়বড়ে হয়ে রয়েছে। কালকে খরচা অবশ্যই দেখে বা অবশ্যই বুঝে ট্যুর বা ট্রাভেল কালকের দিনে পজিটিভ থাকছে, ভালো হচ্ছে। কালকে কর্কটের দৈব সাপোর্ট করবে না। তো ঘটনা এটা, কাজ এগোতে, ভালোভাবে কাজ এগোতে প্রবলেম রয়েছে। যে কোনো জায়গায় সব কিছুতে ডিলে হচ্ছে, সব কিছুতে সর্বকার্যে বাধা বা বিপত্তি বা অবস্ট্রাকশন বা গোলযোগ এগুলো কিন্তু নিয়ে চলতে হবে। তো ঝামেলাদার দিন, অশান্তিময় দিন এবং চাপ বা টেনশন বা স্ট্রেস কিন্তু চলবে। তো বন্ধুরা, খেয়াল রাখুন বা লক্ষ্য রাখুন বা নজর রেখে চলুন। বিজনেস তবুও ভালো, চাকরি ক্ষেত্রে ঝগড়া হতে পারে, অশান্তি হতে পারে, ঝামেলায় জড়াতে পারেন। তো সব মিলিয়ে পরিস্থিতিগুলো আমার এগেনস্টে রয়েছে, আমাকে এটা নজর রেখে চলতে হচ্ছে। আপনি যখন কর্কটের মানুষ, স্বামী স্ত্রীর সাপোর্ট, একে অপরের সাপোর্ট যথেষ্ট ভালো। প্রেম মোটামুটি চলছে, বন্ধুভাগ্য ভালো হচ্ছে না, বন্ধুত্ব বা বান্ধবী এটা ভালো না। স্টুডেন্টরা যথেষ্ট ভালো রেজাল্ট পাবেন কালকের দিনে। ছাত্র বা ছাত্রীরা টিচারদের সাপোর্ট পাচ্ছেন, এক্ষেত্রে দৈব সাপোর্ট করবে, অসুবিধা নেই। সন্তান সুখ ঠিকঠাক, লিগাল প্রবলেম ঠিকঠাক। আপনি হাউস ওয়াইফ হলে কথা শুনতে হবে, এই তোমার জন্য এটা হয়েছে, তোমার এটা খারাপ, তোমার ওটা খারাপ, তুমি ওই খারাপ করেছো, এই কথাগুলো কালকের দিনে শুনতে হচ্ছে বা শুনতে হবে। আপনি যখন কর্কটের মানুষ, আপনি দায়িত্বগুলো পালন করছেন, বাবা মার সাপোর্ট ঠিকঠাক রয়েছে। তো সব মিলিয়ে কর্মক্ষেত্র অনেক বেশি দেখে, অনেক বেশি বুঝে, অনেকটা সামলে চলা উচিত আমি সাজেস্ট করব। কর্কট রাশি, পুনর্বসু নক্ষত্র, সিনিয়রদের চটাবেন না। পুষ্যা নক্ষত্র, রিস্ক নেবেন না। অশ্লেষা নক্ষত্র, আগামীকালকের দিনে আপনি হিসাব নিকাশগুলো অনেক বেশি দেখে শুনে বুঝে সামলে চললে আমার মনে হয় বেটার রেজাল্ট হচ্ছে বা বেটার ফল পাচ্ছেন। পরের রাশি হচ্ছে সিংহ রাশি। সিংহর জন্য আগামীকালকের দিনে আমি বলবো সবুজের ওপর থাকা বেটার হবে। কালকের দিনে অবশ্যই আমরা হনুমানজিকে স্মরণ করব। কালকের দিন আপনি সম্ভব হলে 3 সংখ্যার ইউজ করুন। সিংহ 3 নাম্বার 3 ইউজ করতে পারেন। 7টা 50 থেকে 12টা 10 এটা সময় খেয়াল রাখতে বলছি। দুপুর 1টা 20 থেকে 3টে 5 এই টাইমটা খেয়াল রাখবেন। সিংহ, প্রথম কথা হচ্ছে শরীর ভালো এবং আপনার পরিবারের শরীরও ভালো। জলের মতো মাত্রাতিরিক্ত অর্থ ব্যয় নির্দেশ করছে, অর্থের জায়গা ভীষণ মাত্রায় ডামাডোল টাকা কালকের দিনের জন্য প্রযোজ্য। এবং কালকে কথাবার্তা খুব সাবধানে সামলে বলবেন। আপনি যখন সিংহর মানুষ, কালকের দিন চুপচাপ ধীরে সুস্থে কাজ করা উচিত। এবার যদি কোনো মিটিং থাকে, বড় মিটিং থাকে, বড় ডিল থাকে, বড় কথাবার্তা বলার থাকে, অনেকটা সামলে অনেকটা দেখে শুনে চলতে হবে। এটাই কিন্তু নির্দেশ করছে সিংহ। সিংহর বিজনেস মোটামুটি হবে, চাকরি ক্ষেত্র ভালো ফল দিচ্ছে, দৈব সাপোর্ট করবে, কিন্তু স্পিকিং গণ্ডগোল করছে। দৈব সাপোর্ট করবে, তো আপনি যখন কোনো কাজ করছেন, যখন কোনো দায়িত্ব নিচ্ছেন, দায়িত্ব পালন করছেন, এটা পজিটিভ হয়ে যাচ্ছে, ভালোর দিকে যাচ্ছে বা ভালো হচ্ছে, অসুবিধা নেই। এবং দেখুন, বিজনেস ভালো বলছি যদিও, কিন্তু কতটা ভালো হবে এখানে একটা ডাউট বা প্রশ্ন থেকে যাচ্ছে। আপনি যখন সিংহের মানুষ, সিংহর দাম্পত্য ভালো, সিংহর প্রেমও ভালোই। জ্ঞাতির লোকজনদের সাথে সম্পর্ক ঠিক নেই, বাবা মার সাথে সম্পর্ক ঠিকঠাক, এবং আপনি হাউস ওয়াইফ হলে চাপ রয়েছে কালকের দিনে।
লিগাল কোর্ট কাছারি, পুলিশ, আইনত জটিলতা, আই থিঙ্ক আপনার কোনো প্রবলেম হওয়ার কথা নয়, কোনো প্রবলেম হওয়ার বা কোনো জটিলতা আসার জায়গা নেই। তবে কালকের দিন সিংহর মানুষজনদের ক্ষেত্রে সন্তানকে আরও খেয়াল রাখতে হবে, সন্তানের সাথে বন্ডিং আরও খেয়াল রাখতে হবে। তো একটু দেখুন, মুখ বুঝে থাকুন, বেশি বন্ধু বেশি সঙ্গ এগুলো করলে কিন্তু সমস্যা রয়েছে। তো মঘা নক্ষত্র, সিংহ রাশি, সিলি মিস্টেক্স বড্ড বেশি। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকা হলে আগামীকালকের দিনে বাধা বিপত্তি কাটিয়ে উন্নতি। উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিনে দূর ভ্রমণ, বড় ডিল, খুব সাবধানে। নেক্সট রাশি হচ্ছে কন্যা। কন্যার ক্ষেত্রে কালকে 7টা15 থেকে 12টা35 শুভ সময়, 1টা35 থেকে 3টে10 দেখে ব্যবহার করবেন। কন্যার জাতক বা জাতিকারা কন্যা ছাই ব্যবহার করতে পারেন। কন্যা রাশি কালকের দিনে 2 সংখ্যার ইউজ করতে পারেন। 2। কন্যার শরীর মোটামুটি থাকছে। মাতৃস্থানীয় ব্যক্তি যারা রয়েছেন, মা বা মাতৃস্থানীয় বাড়ির ছোটোগুলো খেয়াল রাখবেন তাদের হেলথ। ইনভেস্টমেন্ট পার্ট ভালো, কেনাকাটা চলতে পারে, ট্যুরস বা ট্রাভেলও চলতে পারে। কালকে একটা মিডিওকার বা অ্যাভারেজ দিন হতে চলেছে, মোটামুটি চলছে সব কিছুতেই। গড়পড়তা রেজাল্ট দিচ্ছে, যতটা খাটবেন তার থেকে একটু কম দাম, যতটা পরিশ্রম করছেন রেজাল্ট সেই লেভেলের হচ্ছে না। তো মোটামুটি একটা চালিয়ে নেওয়ার দিন, এবং অফিস ওয়ার্ক এটাই হবে। কালিগদের সাপোর্ট, একটু বাঁকা চোখে দেখা, একটু টেরা ব্যাকা চোখে কথা বলা, এই ব্যাপারগুলো কিন্তু কালকের দিনে থাকছে কন্যা। যদিও কন্যার বিজনেস ভালো, ব্যবসা ক্ষেত্র ভালো, চাকরি ক্ষেত্র আশানুরূপ রেজাল্ট আসছে না। আমার ইচ্ছা মতো, আমার মনের মতো করে আমি কালকে কাজগুলো এগোতে পারছি না, এটা প্রবলেম, বা এটা কিন্তু লক্ষ্য রাখতে হচ্ছে কন্যার জাতক বা জাতিকা, কন্যার মানুষ হলে। সো বন্ধুরা, জায়গাটা একটু খেয়াল রেখে চলুন, বা জায়গাটা একটু নজর রাখুন, লক্ষ্য রাখুন। কন্যা কালকে দাম্পত্য জীবনের ব্যাপারে বাজে ফলই পাচ্ছেন। ঝগড়া, বিবাদ, অশান্তি, ঝামেলা চলছে। কালকের দিনে প্রেম ভালো, পেরেন্টসদের সাপোর্ট ভালো, বাবা বা মা বাবা এই জায়গাটা কালকের দিনে ভালো। লিগাল কোর্ট কাছারি, পুলিশি ঝামেলা নিয়ে চাপ নেই। দৈব সাপোর্ট মোটামুটি বলতে পারি, খুব ভালো বলতে পারছি না। আপনি যখন কন্যার মানুষ, সন্তান সুখ ভালো হচ্ছে, বিদ্যাস্থান ভালো হচ্ছে, পড়াশোনা বা বিদ্যা স্টুডেন্টরা কালকের দিনে ভালো ফল পাচ্ছেন। কালকে আপনি প্রত্যেকটা ব্যাপারে একটু সিরিয়াস থাকবেন, প্রত্যেকটা কাজ এগোনোর ক্ষেত্রে আরও ফোকাস থাকবেন, সেটা আপনাকে উতরে দেবে। উত্তর ফাল্গুনী নক্ষত্র কালকের দিনে ডিপেন্ডেন্ট হবেন না, নির্ভরশীল কারোর ওপর হবেন না। হস্তা নক্ষত্র আর্গুমেন্টে যাবেন না। চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা পেন্ডিং সমস্যাগুলো সলিউশন ভালো রেজাল্ট দেবে। পরের রাশি হচ্ছে তুলা রাশি। আপনি যখন তুলার মানুষ, তুলার জাতক জাতিকা, কালকে রেড চলবে। মায়ের দিন, এই হনুমানজির দিন লাল রং ব্যবহার করুন। কালকের দিন তুলার মানুষ হলে 7 ব্যবহার করুন। তুলা 7টা25 সকাল থেকে 12টা38 সকাল দুপুর ব্যবহার করুন। 1টা27 থেকে 3টে13, 14, 15 দেখে ব্যবহার করুন। হেলথ সামলান, বন্ধুত্ব সামলান, বন্ধু বান্ধবী কালিগ, বেশি বন্ধু অধিক বন্ধুত্ব সামলান। ফ্যামিলির শরীর মোটামুটি চলছে। লোকের কথায়, লোকের বন্ধুদের কথায় বা কারুর কথায় প্রভোগ হয়ে বা প্রলোভিত হয়ে আপনি কোনো কাজ না করুন। আপনি যখন তুলার মানুষ, নিজের বুদ্ধিতে নিজের সিদ্ধান্তে কাজ করা উচিত। বড় ইনভেস্টমেন্টে চাপ রয়েছে। ট্যুর বা ট্রাভেল কালকে পজিটিভ রেজাল্ট দিচ্ছে। তো কালকের দিন কোনো বড় প্ল্যানিংও করা যেতে পারে, সবটাকে গ্রিপে রাখার চেষ্টা করা উচিত। গ্রিপে, এবং যারা গ্রিপে রাখতে চান তারা কিন্তু লোকের কথায় নাচেন না, নিজের বুদ্ধিতে চলে কালকে কার্যসিদ্ধি এবং নিজেকে হাইলাইট করা, নিজেকে ঠিকমতো তুলে ধরা, নিজেকে ঠিকমতো মেলে ধরা। যদিও অতিগণ্ড যোগ চলবে, বাট জায়গাগুলো আপনি পাবেন। ব্যবসায় লস খাচ্ছেন, বিজনেস কালকের দিনে খুব একটা ভালো চলছে না। আপনি যখন তুলার মানুষ বা জাতক জাতিকা, তো ব্যবসা বা বাণিজ্যর দিকটা একটু খেয়াল রাখতে হচ্ছে। দাম্পত্য জীবন ঠিকঠাক চলছে, প্রেম ভোগাচ্ছে, প্রেম কালকের দিনে ভোগাচ্ছে। সন্তান সুখ যথেষ্ট ভালো, পড়াশোনা মোটামুটি চলছে, দৈব সাপোর্ট করবে। এবং ওই যে মুঠোয় রাখার ব্যাপার বললাম, আপনি হাউসওয়াইফ হলে এটাকে মেনটেন করুন। কালকের দিনে ইমপ্রেশন জমতে পারে। আপনি একজন ছেলে হলেও আপনার প্যারেন্টস, আপনার ফ্যামিলি, তাদের প্রতি কর্তব্য ঠিকঠাক, মুখের সামনে কেউ কিছু বলে যাওয়ার জায়গা পাবে না, নিশ্চিত থাকুন। তুলা চিত্রা নক্ষত্র কিছু ঝঞ্ঝাট পুরো দিনই থাকছে।
স্বাতী নক্ষত্র, এজেডরা সাপোর্ট নিন। বিশাখা নক্ষত্র, কালকের দিনে আরও ঠোস প্ল্যান করে কাজ করবেন, আরও মানে কি বলবো, ঠোস মানে সেই চেপে প্ল্যান করে কাজ করবেন। বৃশ্চিক ছাই ব্যবহার করছেন, বৃশ্চিক 5 ব্যবহার করছেন, কালকের দিনে অবশ্যই আপনারা হনুমানজিকে স্মরণ করছেন। সকাল 7:35 থেকে 12:15 শুভ সময়, 1:50 থেকে 3:10 দেখে ব্যবহার করছেন কালকের দিনে। কালকে বৃশ্চিক রাশির অ্যাভারেজ রেজাল্ট হচ্ছে খুব বেশি চাপ নিয়ে কাজ করে কালকের দিনে খুব বিশাল কিছু প্রফিটের মুখ দেখবেন না। কালকের দিন গড়পড়তা হচ্ছে, নর্মাল একটা দিন হচ্ছে। কিছু ক্ষেত্রে টেম্পার লুজ হবে, মাথা গরম হবে, আর কিছু ক্ষেত্রে ঝঞ্ঝাট কিন্তু বাড়বে। দেখুন, বৃশ্চিক হেলথগুলো ভালো, ইনভেস্টমেন্ট খুব একটা ভালো নয়, ট্যুরস বা ট্রাভেল কিন্তু কালকের দিনে পজিটিভ থাকছে। কালকের দিনে অফিসে নর্মাল থাকুন, সাদামাটা দিন কাটান, বড় চাপ নিয়ে কোনো কাজ না করুন। হ্যাঁ, যদি বড় কোনো দায়িত্ব দেয়া হলো বা বড় কোনো এরকম ব্যাপার রইল, আপনার একলার ঘাড়ে আপনি চাপ নেবেন না। আপনি যখন বৃশ্চিকের মানুষ বা জাতক জাতিকা, এটা কিন্তু আপনাকে প্রবলেম দেবে বা প্রবলেম আছে বলতে পারি। তো বন্ধুরা, খেয়াল রাখতে হবে, বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের কালকের দিনে বিজনেসটা কিন্তু ভালো জমিয়ে হবে, জমানোর ব্যবস্থা করতে হবে। দেখুন, চাকরি ক্ষেত্র এই চলছে গড়পড়তা, ভাগ্যদেবী অনুকূলে নেই, তো ভাগ্য আমার পুরো মাত্রায় সাপোর্ট করছে না। বিদ্যায় শুভ ফল আসছে, কোর্ট কাছারি এবং বন্ধুত্ব আপনাকে ফাঁসাতে পারে, খেয়াল রাখতে হবে। দাম্পত্য খুব ভালো বলবো না, খুব ভালো করার চেষ্টা করা যেতে পারে, তাতে অনেকটা ভালো হবে এটা বলতে পারি। প্রেম ভালো, গুরুজনদের সাথে একটা ডিস্টেন্স থাকছে। কিছু ক্ষেত্রে ফ্যামিলি জেলাসি, জ্ঞাতি শত্রুতা, জ্ঞাতির লোকজনদের থেকে সমস্যা তৈরি হবে। কিছু লোকজন, মনে রাখবেন বৃশ্চিকের মানুষজন, কিছু লোকজন আপনাকে ইউজ করবে বা আপনাকে কোনো না কোনোভাবে প্রবলেমে ফেলবে, আপনি বুঝতে পারবেন এই ধরনের জায়গাগুলো বা এই ধরনের লোকজনগুলোকে। তো বৃশ্চিক বিশাখা, কালকের দিনে হিসাব করে কথা বলবেন। বৃশ্চিক অনুরাধা নক্ষত্র, আগামীকালকে কোনো বড় দায়িত্ব খুব সাবধানে নেবেন। যদিও নক্ষত্র ফল শুভ, কাজ হয়ে যাবে, অসুবিধা নেই, তাও বলছি। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা আগামীকালকের দিনে কারুর ভরসায় কোনো এগোবেন না, কারুর ভরসায় কোনো কাজ করবেন না, আপনি কিন্তু তাহলে প্রবলেমে পড়বেন বা পড়তে পারেন। তো এটা ঘটনা। দেখুন, পরেরটা তো ধনুরাশি, আর আপনি যখন ধনুর মানুষ, জাতক জাতিকা, একটা ভালো দিন কালকে হতে চলেছে। অরেঞ্জ ইয়েলো থাকুন তো কালকে, অরেঞ্জ বা ইয়েলো থাকুন কালকের দিনে। 1-9 ব্যবহার করুন কালকের দিনে, দুপুর 1:45 পর্যন্ত সময় শুভ, সকাল থেকে। খেয়াল রাখতে বলছি কোন সময়টা, 1:36 ধরুন, 3:10 দেখে। কালকে ধনুর শরীর নিজের মানে আমার নিজের শরীর একটু আপস অ্যান্ড ডাউনস লেগে থাকছে। পরিবারের শরীর ভালো, বাচ্চার শরীর ভালো, বাচ্চার শরীরটা ভালো, বাবা মার শরীরটা ভালো। ইনভেস্টমেন্ট পার্ট কালকে ভালো হচ্ছে। ট্যুরস কিন্তু প্রবলেম দেবে, কোনো ট্যুর, কোনো ট্রাভেল বা কোনো ট্রাভেলিংয়ের ব্যাপার, এটা কিন্তু আপনাকে প্রবলেম দেবে বা দিতে পারে আপনি যখন ধনুর মানুষ। এটা নজর রাখবেন বা এটা খেয়াল রেখে চলবেন ধনুর জাতক বা জাতিকা হলে। কর্মক্ষেত্রে দায়িত্ব নেওয়ার দিন, নতুন দায়িত্ব নেওয়ার দিন এবং কিছু করে দেখানোর দিন। দৈব সাথ দিচ্ছে, লাক ডেস্টিনি আপনার সাথে রয়েছে, তো দৈবকে কাজে লাগানো, রিস্ক নেওয়া যায় এবং চেষ্টা করা উচিত পেন্ডিং সমস্যাগুলোকে না ঘেঁটে। নতুন কাজ, নতুন কর্ম, ডিফারেন্ট হইতে ভাবা, নতুন মানুষের সাথে পরিচিতি, কর্মক্ষেত্রে কারোর সাথে কোনো কথাবার্তা, কোনো মিটিং, কোনো কিছু এরকম ব্যাপার স্যাপার চলবে। ইভেন বিজনেস, প্রমোশনে যান, দিন শুভ, তো প্রমোশন করা উচিত। দেয়ালে তো পিঠ ঠেকে রয়েছে, আর পেছবেন কোথায়? এবার তো একটু সামনে মুভ করার ব্যবস্থা করুন, চেষ্টা করে দেখি। দেখুন, দাম্পত্য একটু সাবধান, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কর জায়গা কিন্তু একটু তেতো হচ্ছে, যদিও প্রেম ভালো। ফ্যামিলির সাপোর্ট অ্যাভারেজ। আপনি হাউস ওয়াইফ হলে আপনার দমে আপনি থাকবেন, আপনার এফিসিয়েন্সি, আপনার কর্মদক্ষতা, এগুলোর জোরে কিন্তু আপনি এগোচ্ছেন, এটা বুঝবেন আপনি যখন ধনু বা ধনুরাশির মানুষ
সামগ্রিকভাবে এটা খেয়াল রাখতে হচ্ছে। বিদ্যায় সাফল্য লিগাল ভোগাতে পারে, কোর্ট কাছারি জায়গা জমি এগুলো ভোগাতে পারে। প্যারেন্টসদের সাপোর্ট, গুরুজনদের, বাবা মা, এজেড এনাদের সাপোর্ট কালকের দিনে পাচ্ছেন। সন্তান সুখ খুব ভালো না, ভালো। সন্তানের হেলথ ভালো। সন্তানের সঙ্গে কিছু ক্ষেত্রে একটু কথা কাটাকাটি চলতে পারে, যদি বা বাচ্চাগুলো হলে একটু বদমাইশি করতে পারে, বাট আশা করছি তার থেকে বড় অসুবিধার জায়গা কালকের দিনে কিছু নেই। ধনুরাশি ওভারঅল সবকটা রাশির মধ্যে ওভারঅল একটা ভালো রেজাল্ট পেতে পারেন। এবং সবচেয়ে বড় কথা, ধনুরাশির মানুষজনদের অনেক নেগেটিভিটি রয়েছে, কিন্তু কালকের দিন পজিটিভ কিছু ফিল পাবেন, কোনো হোপ, কোনো আশার আলো দেখতে পাবেন। দেখা যাক, মূলা নক্ষত্র লিমিটেড লোকজনের সাথে মিশবেন। পূর্বসারা নক্ষত্র কালকের দিনে সম্মান বৃদ্ধি। উত্তরাসারা নক্ষত্র কন্ট্যাক্টস বাড়ানোর দিন হচ্ছে, কন্ট্যাক্টস যোগাযোগ পরিচিতি বাড়ানোর দিন। দেখুন মকর রাশি, মকর রাশি আকাশি হালকা সবুজ ইত্যাদিগুলো ছাই চলতে পারে। মকর রাশি কালকের দিনে 5-1 হনুমানজিকে ডাকবেন। মোটামুটি 7:35 থেকে 12:05 চলতে পারে। দুপুর 1:25 থেকে 3:15 দেখে ব্যবহার করছেন। মকরের জাতক বা জাতিকা হলে, মকর রাশির মানুষ হলে, মকর প্রথমত শরীর মোটামুটি স্টেবল। বাবা মায়ের শরীর একটু খেয়াল রাখুন, পেরেন্টস, এজেড, সিনিয়র এনাদের শরীর, আপনার পার্টনার, আপনার সন্তান শরীর ব্যাপারে ঠিকই আছেন। ইনভেস্টমেন্ট করতে যাবেন না, ট্যুরস বা ট্রাভেল হতে পারে। এবার এমার্জেন্সিগুলো, রেগুলার যে খরচাগুলো চলে সেগুলো তো চলবে বা সেগুলো তো চলতেই পারে, তো সেটা হোক। কার্যক্ষেত্রে বাধা, শত্রুতা ক্রিয়েট হওয়া, শত্রুতাজনিত জায়গা, শত্রুতার পরিবেশ পাওয়া, নাম না পাওয়া, আমি এই কাজটা করেছি নাম নেই, আমার নাম নেই, এই যে ব্যাপারটা এটা কিন্তু হচ্ছে কোনো না কোনোভাবে। প্রেশারটা বড্ড বেশি। তো মকর দৈব সাপোর্ট পাচ্ছেন না, নিজের ক্ষমতার জোরে টিকে থাকতে হবে। এবং কালকের দিনে চাপ কিন্তু বাড়বে, সেই চাপের জায়গাটা থেকে যাচ্ছে। বন্ধুরা এটা একটু বুঝুন, এটা একটু দেখুন, আমার মনে হয় প্রয়োজন বা প্রয়োজনীয়তা থাকছে। আপনি যখন মকরের জাতক বা জাতিকা, বিজনেস অ্যাভারেজ চলছে, তর্ক, দায়িত্ব, নতুন দায়িত্ব এগুলো খুব সাবধানে কালকের দিন, এবং যত ভালো করতে যাবেন তত কিন্তু আপনার ঘাড়ে চেপে বসবে, তখন ওজনটা অসহ্য হয়ে যাবে। এটা ঘটনা। কোনো কিছুতেই কোনো ভালো প্রেমজ ব্যাপার স্যাপার চলছে না, একদম বি প্র্যাকটিক্যাল যেটাকে বলে না, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ভালো, প্রেম ঘেঁটে রয়েছে কালকের দিনে। প্রেমিক প্রেমিকারা সাবধান। সন্তান সুখ ভালো, বিদ্যাস্থান ভালো, পেরেন্টসদের সাথে সম্পর্ক ঠিকঠাক, কিন্তু খুব এই ক্লোজ সার্কেল বাদ দিয়ে বাদবাকি জোন ভালো অ্যাডভাইজার কালকে হয়তো পাচ্ছেন না। বিদ্যাস্থান ভালো, লিগাল কোর্ট কাছারি, আইন, পুলিশ বা এগুলো নিয়ে আমি আশা করতে পারি চাপ নেই, অসুবিধা নেই। কিন্তু আপনি কালকে মানসিকভাবে একটু প্রেসারে রয়েছেন, টেনশনের মধ্যে রয়েছেন, এবং টার্গেট অ্যাচিভমেন্টে প্রবলেম আসছে। উত্তরাছাড়া নক্ষত্র ঝামেলাতে থাকবেন না। শ্রবণা নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিনে প্ল্যান সিক্রেট রেখে কাজ করুন, সব কিছু একটু সিক্রেট রাখুন। ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কালকের দিনে চালিয়ে খেলার দিন নয়, নিজেকে সংযত রেখে চলুন। নেক্সট রাশি হচ্ছে কুম্ভ। বেস্ট রাশির মধ্যে একটা কালকে লাল 1-9 হনুমানজি ডাকবেন কালকের দিনে। 7:15 থেকে 12:40 বেস্ট। 1:35 থেকে 3টা দেখে ব্যবহার করে পরের সময়টা আবার চলতে পারে। দেখুন আপনি যখন কুম্ভের মানুষ, শরীরগুলো স্পেশালি বাবা মার শরীর আপস অ্যান্ড ডাউনস লেগে রয়েছে, বাচ্চাগুলো আপনি আপনার পার্টনার ভালো ফল পাচ্ছেন, এজেড বা পেরেন্টস বা সিনিয়রদের শরীর খুব একটা ভালো নয়, কেনাকাটি, ইনভেস্টমেন্ট, কিছু কেনাকাটি, ফ্যামিলির জন্য কিছু কেনাকাটি চলতে পারে। ট্যুরস বা ট্রাভেল কালকে দেখে করা উচিত। যদি কোনো ট্যুর, যদি কোনো ট্রাভেল বা এরকম ব্যাপার স্যাপারগুলো চলে, কালকের দিন দেখে বা বুঝে করা উচিত। আপনি যখন কুম্ভের মানুষ বা জাতক জাতিকা, দেখুন কুম্ভ রাশির ক্ষেত্রে প্রবলেম সলভের দিন হতে চলেছে। যদি আপনার কোনো প্রবলেম থাকে বা প্রবলেম চলে, সেগুলো সলভ হওয়ার দিন, ঝামেলা মেটানোর দিন, এবং ঝামেলাগুলোকে আগে ফেস করবেন। শত্রু দমনের দিন, অবস্ট্রাকশানগুলোকে মেটানোর দিন। নতুন দায়িত্ব বরং চাপ দিচ্ছে, কিন্তু যেগুলো আমার সমস্যার ওখানে একটু গেলে মিটে যাবে, ওর সাথে একটু কথা বললে হয়ে যায়, একটা ফোন করলে হয়ে যায়, এই যে ব্যাপারগুলো এগুলোকে কালকে মেটাতে হচ্ছে। এবং নিজের কি বলবো জায়গা বা দামটা কিন্তু কালকে চাকরি ক্ষেত্রে বুঝে নিতে হবে। নতুন কিছু ট্রাই সামলে, আবার রিপিট করছি, কিন্তু পজিটিভ ভাইবস বা পজিটিভিটি কালকে থাকছে। কালকের দিনে
আপনি যখন কুম্ভের মানুষ, বিজনেস 60-65% পর্যন্ত বলতে পারি, কিন্তু চাকরিওয়ালাদের দৈবও পুরো মাত্রায় সাপোর্ট দিচ্ছে, তো অসুবিধা নেই। বিজনেস ক্ষেত্রে কী হবে বলুন তো, কাস্টমার আসবে কম, কাস্টমার পাবেন কম। চাকরি ক্ষেত্রে যত ঝঞ্ঝাট মিটিয়ে দিতে পারবেন, থাকে না এই ঝামেলাটা মিটে গেছে, চলো ভাই স্ট্রেস ফ্রি। পেরেন্টসদের সাথে সম্পর্ক, ফ্যামিলির সাথে সম্পর্ক খারাপ হচ্ছে, দাম্পত্য জীবন বরং ভালো, প্রেম ভালোর দিকে যাচ্ছে। সম্পর্কগত দিকগুলো, পরিবার, বাবা মা, ভাই বোন সব মিলিয়ে একটা যেন কিরম ব্যাপার, একটু দূরত্ব থাকা, এটা চলছে। সন্তান ঠিক আছে, পড়াশোনা ঠিক নেই, মনোযোগের অভাব রয়েছে। আইন আদালত জায়গা জমি চাপ দেবে না, কেউ আপনার সামনে ওপেন দাঁড়িয়ে শত্রুতা কালকে করবে না, চারটে কথা শুনিয়ে যাবে, পারবে না, অসুবিধা নেই। তো কালকে সেইভাবে চলুন, সেইভাবে দেখুন। ধনিষ্ঠা নক্ষত্র, কালকে প্রেসার নেবেন। শতভিজা নক্ষত্র, কালকে কাউকে অ্যাডভাইস দেবেন না। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, একটু ঠান্ডা মাথায় কাজ করলে আমার মনে হয় সেটা আপনাকে অনেকটা বেটার রেজাল্ট বা অনেকটা পজিটিভ রেজাল্ট দেবে। একটু ঠান্ডা মাথায় ধীরে সুস্থে বুঝে শুনে কাজ করাটা আমার মনে হয় প্রয়োজন। মিন, ছাই, সবুজ, 4, হনুমানজি। 7:40 থেকে 12:05 শুভ সময়। কালকের দিন দুপুর 1:30 থেকে 3:20 থমকে যাওয়া উচিত, দেখে চলা উচিত। দেখুন মিনের ক্ষেত্রে না বড্ড বেশি নেগেটিভ থটস, ডুয়েল থটস এবং একটা মাথার ওপর কিছু চাপ, টেনশান, চাপ, প্রেশার চলছে। কর্মক্ষেত্রে শত্রুতা চলছে। আপনার ফ্যামিলি, শরীর, তাদের সাথে সম্পর্ক ঠিকঠাক, কিন্তু যারা কর্মসূত্রে, ইনকামের সূত্রে, প্রফেশনের সূত্রে যাদের সঙ্গে পরিচিতি, তারা আপনাকে সাপোর্ট করবে না। ইনভেস্টমেন্ট দেখে হতে পারে, ভ্রমণ একলা করলে সাফল্য রয়েছে, 5 জনকে নিয়ে 10 জনকে নিয়ে হবে না, এটা একটু দেখবেন। ধরুন কেউ, আমাদের এখানের বহু ছেলে মেয়ে আলিপুরদুয়ারে চাকরি করে, শিলিগুড়িতে চাকরি করে, এটা তো তাদের ভ্রমণ নয়। হ্যাঁ অবশ্যই আলিপুরদুয়ারে গেলে তারা পাহাড় দেখে বা একটু এদিক, কিন্তু তারা অ্যাকচুয়ালি চাকরি করতে চায়। আর আমি যখন যাবো আলিপুরদুয়ার, আমি ঘুরতে যাব, কারণ আমার ওদিকে চেম্বার নেই, আমি কোনো কাজ করি না ওখানে। তো একলা যদি ভ্রমণ করি সেটা হবে, 5 জনের সাথে গেলে সেটা প্রবলেম রয়েছে, চাপ থাকবে। আপনি কোনো বড় সিদ্ধান্ত কালকে নেবেন না, কথাবার্তা এগোতে পারেন কিন্তু ডিসিশন কালকে নেবেন না। অফিসে ঠান্ডা মাথায় পরিবেশ পরিস্থিতি বিচার করে কাজ করবেন। কালকে রিস্ক নেওয়ার দিন নয়, অ্যাভারেজ দিন হতে চলেছে। বিজনেস শুভ, কাস্টমার ডিল, কাস্টমার হ্যান্ডেল, প্রপার প্রোডাক্ট সেল করা ভালো হচ্ছে। দাম্পত্য ভালো চলছে, প্রেম কিন্তু ঘেঁটে রয়েছে। সন্তান সুখ ভালো, বিদ্যাস্থান মোটামুটি হচ্ছে। লিগাল, কোর্ট কাছারি, পুলিশি ঝামেলা, আইনত জটিলতা, আমার মনে হয় কালকের দিনে খুব বেশি চাপ নেই। কিন্তু কালকের দিনে সংযত হয়ে দেখে শুনে বুঝে শুনে এগোনোটা বেটার হবে। পরিবেশ এগেনস্টে চাপ রয়েছে, মেন্টাল স্ট্রেস রয়েছে। আপনি ভালো কিছু করতে যাবেন, কিছু ক্ষেত্রে গালিগালাজ খেয়ে যাবেন, এটা ব্যাপার। বন্ধুভাগ্য ভালো হবে না। সব মিলিয়ে পরিবার মোটামুটি চালিয়ে নিতে হচ্ছে, এটাই বলবো। আবার বলছি, চাপ কিন্তু থাকছে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, মাথা গরম করলে আপনার ক্ষতি হবে। উত্তর ভাদ্রপদ নক্ষত্র, কালকের দিনে নিজের ওপর আত্মবিশ্বাসী হয়ে আত্মবিশ্বাস রেখে কাজে কোন। রেবতী নক্ষত্রের জাতক বা জাতিকা হলে কালকের দিনে আপনি দেখনদারি, শো অফে যাবেন না আর শো অফ করবেন না, আমার মনে হয় বেটার হবে। তো এটাই আগামীকালকে রাশিফল। কালকের দিনে কিভাবে চলতে পারেন, কিভাবে চললে ভালো হবে, একটা জিস্ট প্রত্যেক দিনের মতো, এটাই থাক, এটুকুই থাক। তো আবার কালকে হাজির হব। আপনারা ভালো থাকুন, আপনারা সুস্থ থাকুন। মনে হলে হোয়াটসঅ্যাপ করুন, ডেসক্রিপশানে ফোন বা কন্ট্যাক্ট ইনফরমেশান দেওয়া রইল। তো আপনাদের প্রত্যেকের ভালো হোক, প্রত্যেকে মঙ্গল হোক এবং প্রত্যেকে শান্তিতে ভালো থাকুন। নমস্কার।